রাধে রাধে। শুভ জন্মাষ্টমী সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো সকালে উঠে প্রথমে স্নান করে সবার আগে চলে আসলাম মন্দিরে। এটি হলো আমাদের তুফানগঞ্জে মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দিরটি আমাদের কোচবিহার এবং তুফানগঞ্জে দু জায়গাতেই আছে। ভগবানের জন্য যে ভোগটি এনেছিলাম সেটি ঠাকুরমশাইকে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই ভোগটি ভগবানের চরণে নিবেদন করা পর্যন্ত। তারপর ভগবানকে প্রণাম করে ভোগটি নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি ফিরে ঠাকুর ঘরের কাজগুলি এক এক করে টুকটুক করে সেরে ফেলছি। প্রথমে ঠাকুর ঘরটি সম্পূর্ণ ভালো করে মুছে নিলাম, তারপর ঠাকুরের বাসনগুলি সব ধুয়ে আনলাম। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু নেই, আর লাড্ডু গোপালেরও মূর্তি নেই। আমরা এই ভগবানকে ছবিতেই পুজো করি। সকালে উঠে মন্দিরে যাওয়ার আগে ভগবানের যে আসনগুলো সেগুলি সব ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তার জন্য সকালেই সব ধুয়ে দিয়েছি, রাতে এনে যাতে পাততে পারি। আসনগুলো কিন্তু শুকিয়ে গেছে, তাই তুলে এনে পেতে দিচ্ছে ভগবানের খাটটিতে। আসনগুলো পাতবো বলে সব জিনিসগুলো এক এক করে টুকটুক করে নিচে নামিয়ে রাখছি, আর ভগবানকেও পাশে একটা ভালো জায়গায় রেখে দিলাম। আমি কিন্তু ভগবানের খাটে পাতার জন্য এই সাদা আসনগুলি ইউজ করি। আমার খুব ভালো লাগে এই সাদা আসনগুলি। এই সাদা আসনটির উপর একটি আসামি গামছা পেতে দিই। আমার বাড়ির পাশেই যেহেতু আসাম, তাই আসাম থেকে একবার কয়েকটি গামছা আনা হয়েছিল, তার মধ্যে একটি ভগবানের এই খাটটিতে আমি পেতে দিই। আমার বেশ ভালো লাগে এই আসনটি, আর তার উপর এই আসামের এই গামছাটি পাতলে বেশ সুন্দর হয়ে ওঠে ভগবানের এই খাটটি। হিন্দু ধর্মগ্রন্থানুযায়ী যুগকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। তবে এই কলিযুগে ভগবানকে পাওয়ার কিন্তু খুবই সহজ। ভগবানের নাম নিলেই এই যুগে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি। এই যুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের দ্বারা ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি এবং ভগবানকে আমরা পেতে পারি। এই ঘোর কলিতে ভগবানের নাম নেওয়াটাই হলো পরম ধর্ম। এই জন্মাষ্টমীর দিন ভগবানের জন্য 56 রকমের ভোগ প্রস্তুত করার প্রথা রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে বিশেষ জাঁকজমক সহ নন্দোৎসব পালিত হয়। আমার আসনটি পাতা হয়ে গেল। এরপর ভগবানকে আমি এই আসনে স্থাপন করলাম। ভগবানকে এই আসনটিতে স্থাপন করার পর কত সুন্দর লাগছে দেখুন। এরপর ভগবানকে এই মালাটি পরিয়ে দিলাম। এই মালাটা পরেও ভগবানকে খুব সুন্দর লাগছে, আরো যেন খুব ফুটে উঠলো এই আসনটি। ভগবানের সব থেকে প্রিয় যেটি, সেটি হলো ময়ূরের পালক। এই জন্মাষ্টমীর দিনে বাড়িতে 3টি করে ময়ূরের পালক রাখলে খুবই ভালো হয়, সকল অমঙ্গল বাড়ি থেকে দূর হয়। তাই প্রতি বছর জন্মাষ্টমীর দিন এই 3টে করে ময়ূরের পালক বাড়িতে রেখে দিই। 2টো ভগবানের খাটে আর একটি হলো ড্রয়িং রুমে রেখে দিই। এই ময়ূরের পালক বাড়ির সব অমঙ্গল দূর করে দেয়। আর ময়ূরের পালক ভগবানের যেহেতু সব থেকে প্রিয়, তাই ভগবানকে ময়ূরের পালক দিলে ভগবানও খুব খুশি হয়ে যায়। তারপর যে ফলগুলো বাজার থেকে কিনে এনেছিলাম সেগুলো এবার টুকটুক করে কেটে নিব। তাই প্রথমে ফলগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফলগুলো কাটতে কাটতে জন্মাষ্টমী ব্রত কথা সম্পর্কে একটু আলোচনা করি। জন্মাষ্টমী পুজোয় জন্মাষ্টমী ব্রত কথা পাঠ করতে হয়, আর পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করতে হয়। কারণ মনে করা হয় যে কোনো ব্রত করার পর ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে ব্রতের সম্পূর্ণ ফললাভ হয় না। এই জন্মাষ্টমীর ব্রত কথাটি হলো, মথুরায় উগ্রসেন নামে একজন অতি ধার্মিক রাজা ছিলেন।
তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠেছিল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে সে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু, অন্য আর কারোর হাতেই তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস ও অত্যাচার আরো অনেক বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সাথে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে আর তার রক্ষে নেই। এরপর সে তার বোন দেবকী এবং তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দী করে দিলেন, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকাকালীন দেবকীর 7টি ছেলে হলো এবং কংস প্রত্যেকটি সন্তানকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহাড়ের ব্যবস্থা করল। এরই মাঝে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ রূপ দেখে দেবকী ও বসুদেব মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন যে এই ছেলেটিকে রক্ষা করার জন্য। এমন সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়া এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে আসো এবং নন্দের বউ যশোদার এই মুহূর্তেই একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে নিয়ে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা তখন সকলে ঘুমে অচেতন, কেউই কিছু জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল। এই ঝড় বৃষ্টি দেখে বসুদেব খুবই চিন্তিত হন যে তিনি কিভাবে এই যমুনা নদী পার করবেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ করে কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখন চললেন শেয়ালের পিছনে পিছনে। বসুদেব ও তার সন্তানকে বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার উপর। এইভাবেই অল্প সময়ের মধ্যে বসুদেব শ্রীকৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন এবং মেয়েটিকে অর্থাৎ যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেলেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যখনই মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই মেয়েটি তার হাত থেকে শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। এই কথাটির অর্থ হলো, তোমায় যে বধ করবে তার এই গোকুলে আবির্ভাব হয়েছে। এই পুণ্যময় ব্রতকথা যে এই ভাদ্র মাসের জন্মাষ্টমীতে উপোস থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয় বলে মনে করা হয়। অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয় বলে মনে করা হয়। আর দেখছেন এই ফুলগুলোর নাম হলো নয়নতারা। এগুলো হলো আমাদের ছাদ বাগানের। এখন তো বর্ষাকাল, তাই এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে আর পুরো ছাদ বাগানটিকে একদম ভরে রাখে। আর এইদিকে গল্প করতে করতে আমার পুজোর সব জোগাড় করা হয়ে গেল।